কাল রাতে বাজার থেকে 2টা ফুলকপি নিয়ে এসেছিল আর এই ছোট্ট একটা কিউট মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল। যদিও আমি ভাবছিলাম মিষ্টি কুমড়া নিয়ে আসার কথা বলবো, বাট সে নিজে থেকে নিয়ে এসেছে, আমার বলার প্রয়োজন হয়নি। আর মাছ নিয়ে এসেছিল, মাছগুলো আমি কেটে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রোকসানা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মাছ কাটতে বসে গিয়েছি। আজ আমি এই মাছগুলো কেটে বেছে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর একটা সবজি ভাজি করব, ফুলকপির সবজি, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মাছ কাটতে বসে গেলাম। মাছের আঁশ ছাড়াচ্ছি। মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে খুব ভালো করে কেটে নিব। অলরেডি বাজার থেকে মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছিল আর আমি কাটতে বসে গিয়েছি, বাট দেখলাম মাছের আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়নি। আমি আবার ছাড়িয়ে নিলাম। এবারে মাছগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। ছোট সংসারের জন্য যেরকমভাবে পিস পিস করার প্রয়োজন হয় ঠিক সেইভাবেই আমি পিস পিস করছি। কেউ কিছু মনে করো না, সংসারে আমরা দুজন, তাই এভাবে আমি পিস পিস করে মাছগুলো কেটে বেছে নিচ্ছি। আসলে অনেকে মনে করে যে আমি কাজ করতে পারি না, বাট মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে তো সব কাজই করতে হয়, তাই না? মাছ কাটা থেকে শুরু করে সবজি কাটা, মুরগি কাটা, ঘরের সব কাজকর্ম করা, কাপড় চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, এমনকি এক্সট্রা কোনো কাজ করার থাকলে সেটাও করতে হয়। যে রাঁধে সে চুলো বাঁধে, তাই না? তো আমি এখানে মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আমি ভাজি করব, যেহেতু রাতে খাবো, অলরেডি তরকারি আছে। আর এখানে নতুন আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট নতুন আলু। প্রথমে আমি ধনেপাতা ধুয়ে কেটে নিয়েছি। তারপরে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি একটু বেশি ঝাল খাবো, তাই বেশি করে কাঁচামরিচ নিয়েছিলাম। এবার একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে ধুয়ে আমি কুচি কুচি করে নিয়েছি। তো আমার কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কাটা শেষ। এবারে আমি ফুলকপিটাকে কাটবো। ফুলকপিটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবারে এভাবে কেটে নিচ্ছি। আমি এর আগে কখনো এভাবে কাটিনি, যেহেতু ছুরি দিয়ে কাটছি তাই আমি এভাবে কেটে নিচ্ছি। এটাকে আরো কুচি কুচি করে নিব। এবারে আমি আরো কুচি কুচি করে নিচ্ছি। তো এবারে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে আমি ফুলকপি ও নতুন আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি ভাজির জন্য। আমি ভাজিটা একদম ভাজা ভাজা করব না, একটু নরম করে ভাজবো। তাই প্রথমে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে না, তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কোনো গুঁড়ো মশলা দিব না। এবারে আমি সবজিটা দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে কাঁচামরিচ ও লবণ দিয়ে আমি ভাজিটা করে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে খানিকটা পানি দিয়ে দিলাম। আগেই বলেছিলাম যে সবজিটা আমি একটু নরম নরম করে রাখবো, তাই একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবারে 3 থেকে 5 মিনিট পরে উঠিয়ে ভাজিটা একদম হয়ে গিয়েছে আর একটু নরম নরম হয়েছে আর নিচে একটু পানি পানি আছে। এটা খেতে অসাধারণ লাগে আমার কাছে। ধনেপাতা দিয়ে দিলাম।
শীতকালে ফুলকপিটা এইভাবে ভাজি করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো একটা প্লেটে আমি অল্প কিছু ভাত নিয়ে নিয়েছি ভাজিটা করি গরম গরম খাওয়ার জন্য। ভাতটাও গরম ছিল, খেতে অনেক মজা লেগেছে। ঝাল ঝাল করে সবজিটা রান্না করেছি, আর গরম ভাতের সাথে খেতে আমার অনেক ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।